হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বাজে 9:30 আর আমি রেডি, আদ্রিককেও রেডি করিয়েছি। তো আমাদের আজকে বাড়ি যাওয়ার কথা। তো হঠাৎ করে আদিত্য সকালে ফোন করলো, বলল মায়ের শরীরটা ভালো নেই, তো হসপিটালে অ্যাডমিট করেছে, বমি হচ্ছে, প্রেশার ফল করেছে। তো আমরা একটু পরে যাব ভেবেছিলাম লাঞ্চ টাঞ্চ করে, বাট ওই জন্য খবরটা শুনেই ফোনে ওই জন্য আগেই বেরিয়ে যাচ্ছি। আজকে আমার আবার ডাক্তার দেখানো আছে, তো সব একবারে জড়া খিচুড়ি হয়ে গেছে। যাই হোক, তো ডাক্তারও আবার এরপরে অ্যাভেলেবেল থাকবে না কয়েকদিন, তো ওই জন্য আজকেই আমাকেও দেখাতে হবে ডাক্তারকে। মোস্ট প্রবাবলি আজকে হয়তো ডেট দিয়ে দেবে। ফুড বানিয়ে রেখেছিল নারকেলের, তো সকালবেলা তাড়াতাড়ি করে উঠে কয়েকটা পাটিসাপটা করে দিয়েছে ওদের বাড়ির জন্য। আর আদ্রিক এখানে মামার সাথে বেরিয়েছিল, ক্যাডবেরি কিনে নিয়ে এসছে। টাটা টাটা। বাজে 11:30 আর এই জাস্ট এলাম একটু আগে। তো বাবা নামিয়ে দিয়ে গেল, আর আমি আসার পরপরই এরাও বেরিয়ে গেছে। খুব একটা আমি কথা বলার সুযোগ পাইনি, তো আসুক তারপরে দেখি জিজ্ঞাসা করে কীরকম কী আছে। তারপরে আবার আমাদেরও বেরোনো আছে, আমার 2টোর সময় ডাক্তার দেখানোর কথা। 4:45 আমরা এই চা খেয়ে দিয়ে উঠলাম, তো এখন যাচ্ছি ডাক্তারের কাছে। 2টোর জায়গা ডাক্তার 5টায় করে দিয়েছে। তো ভালোই হয়েছে একদিকে, যেহেতু ওরাও এসছে তখন প্রায় 1টা নাগাদ এসছে, বাবা আর আদিত্য। এসে একটু লাঞ্চ করে এখন একটু রেস্ট নিয়ে এখন আবার আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। তো মাকে তো বললো 2-3 দিন রাখবে। আজকে সমস্ত টেস্ট হবে, কিছু কি হয়েছে সেটা জানা যাবে। রিককে অ্যাকচুয়ালি রেখেই যাচ্ছি আজকে, বাবা একা রয়েছে, তো ঘুমাচ্ছে, ঘুমাক, আশা করিও থাকবে, এখন অতটা প্রবলেম করে না। তো থাকুক ওরা, আমরা ততক্ষণে ডাক্তার দেখিয়ে চলে আসবো আশা করি। এখন ডাক্তার যদি লেট করে তখন একটু সমস্যা হয়ে যায়। বাজে 6:30 আর আমরা এই একটু আগে জাস্ট এলাম। তো আদ্রিকও বেশ ভালোই ছিল বাবার সাথে। ঘুম থেকে উঠে ওই একটু রিয়েলের ম্যাঙ্গো জুস টুস খেয়েছে, আর বাবার সাথে বসে টিভি দেখছিল, কান্নাকাটিও সেরকম করেনি। তো আমরাও ডাক্তারকে দেখালাম। লাস্ট ইউএসজি রিপোর্টটা যেটা 15 আগস্টে করেছিলাম আমরা, ওটাও দেখলো ডাক্তার। তো বললো মোটামুটি সব ঠিকই আছে, আর একটা ইউএসজি আর কিছু ব্লাড টেস্ট দিয়েছে। তো ওটা দেখে ওটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে বলেছে, রিপোর্টটা করিয়ে দেন নেক্সট উইকে ডেট দিয়েছে আমার। তো যাই হোক, আই গেস সব ঠিকঠাকভাবেই হোক। আর মার শরীরও স্টেবল আছে বললো, ওরা যে দুপুরে গেছিলো তখন। 2-3 দিন এখন অবজারভেশনে রাখবে, আর কিছু টেস্ট করাবে, ব্যাস এই মোটামুটি। মানে একটা টেনশান তো হয় এরকম আমার এন্ডের দিকে, আর এরকম বাড়িতে যদি এরকম একটা সিচুয়েশান হয়, তো মার শরীর এমনি অসুস্থ থাকে, তার মধ্যে যদি এখন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়, ওটা একটা খুব চিন্তার বিষয়। এমনি সব স্টেবল আছে, ঠিক আছে, এটা শুনেও আর কি শান্তি। তো রিপোর্টগুলো করালে বোঝা যাবে যে আর কি। কালকে হয়তো যাবে সকালে, আইএলএসে সন্ধ্যাবেলা ভিজিটিং আমার নেই, তো সকালে যাবে। যেটা হয়েছিল ওই প্রেশার ফল করে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো, তো কয়েকবার বমিও করেছে, ওই জন্যই হসপিটালে ওরা অ্যাডমিট করে দিয়েছে। কালকে গেলে বোঝা যাবে যে কি বলে ডাক্তার। আদিত্য আবার
এসে অফিসের কল জয়েন করলো। আদ্রিকও নিজের মতো এই যে খেলে যাচ্ছে। খাই দাও। মা হসপিটালে ভর্তি, বাবার একটু মনটা খারাপ। আর বলে না বাচ্চারা সব বড়দের কষ্টগুলো বোঝে, তো আদ্রিকে ওই জন্য ওর দাদাইকে খাইয়ে দিচ্ছে। তো আমি নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই আপডেটটা দেবো কেমন কি আছে।